প্রিয় বন্ধুরা, 7 তারিখ তোমাদের জন্য জোড়া দুটি সুখবর রয়েছে। এবং তোমরা যারা কলেজের আমার ভাই বোন রয়েছো, তোমাদের একটা কাজ করতেই হবে, না হলে কিন্তু তোমরা রীতিমতো কলেজে ভর্তি বা মেরিট লিস্ট আসতে সমস্যা হবে, কিংবা তোমার আসবে না। একই সাথে যারা জয়েন্ট রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছে, তোমাদেরও রেজাল্ট কিন্তু আসতে না পারে এই বিষয়টা না করলে। অফিসিয়ালি সেটা ঘোষণা করে দিয়েছে প্রত্যেকের জন্য। সেই কারণে গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কোথাও স্কিপ করো না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি কংগ্রাচুলেশন যে তোমরা যারা জয়েন্ট বোর্ডের আমার ভাই বোন রয়েছো, যারা জয়েন্টের রেজাল্টের জন্য এতদিন ধরে ওয়েট করেছিলে, প্রায় 100 দিন হতে চললো। ও সেক্ষেত্রে তোমাদের অবশেষে সুখবর জানালো জয়েন্ট বোর্ড। অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে 7 তারিখ, মানে আগস্ট মাসের 7 তারিখেই তোমাদের জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হবে। এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, 7 তারিখ তো জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। একই সাথে আমাদের যারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু প্রত্যেকের মেরিট লিস্টও প্রকাশিত হতে চলেছে, বা অ্যালটমেন্ট লিস্টও কিন্তু প্রকাশিত হতে চলেছে। মানে 7 তারিখে জোড়া জোড়া দুটি সুখবর কিন্তু তোমাদের জন্য রয়েছে। এক্ষেত্রে তোমাদের আমি এটাও বলতে পারি যে এখানে তোমরা অনেকেই মনে করছো আমাদের জয়েন্টের রেজাল্ট বেরোবে, আমাদের মেরিট লিস্ট বেরোবে, কিন্তু তোমাদের মেরিট লিস্ট নাও বেরোতে পারে, জয়েন্টের রেজাল্ট নাও বেরোতে পারে কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে, যদি তোমরা এই বিষয়টা না করো। অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, কিংবা যে কোনো ক্যাটাগরির হয়ে থাকো না কেন, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু তোমাদের রীতিমতো তোমাদের ক্যাটাগরিকে আপডেট করতে হবে। সে তোমরা জানো, যারা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশন জন্য আবেদন করেছো এবং তোমাদের 7 তারিখে মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছে, তোমরা যদি ক্যাটাগরি আপডেট না করো, তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে না। তুমি কলেজে ভর্তি হতে তোমার সমস্যা হবে, কারণ মেরিট লিস্টের আগে তোমাদের এই আজকে মানে পয়লা তোমার আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ক্যাটাগরি আপডেট করতে হবে। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো, ক্যাটাগরি আপডেট যারা করোনি অবশ্যই ক্যাটাগরি আপডেট করে রাখো। এবং যারা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো, তোমাদেরও ক্যাটাগরি আপডেট করতে হবে। তোমরা লগ ইন করো, লগ ইন করে তোমাদের যদি ক্যাটাগরি আপডেট করতে দেয় অবশ্যই ক্যাটাগরি আপডেট করে নাও। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 2 তারিখ, কাল পর্যন্ত তোমরা কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারবে। তো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই আমি অনুরোধ করবো তোমরা ক্যাটাগরি আপডেট করে নাও। জাস্ট লগ ইন করলে যদি ক্যাটাগরি আপডেট প্রয়োজন পড়ে ওখানে দিয়ে দেবে। ডকুমেন্টেশন আপলোড করতে বললে ডকুমেন্টেশন আপলোড করে নাও, কারণ আমি মনে প্রাণে চাই তোমরা প্রত্যেকে যেন সঠিকভাবে কলেজ অ্যাডমিশন নিতে পারো ও জয়েন্টের রেজাল্ট দেখতে পারো। তোমাদের মেরিট লিস্টে বা জয়েন্টের রেজাল্টে সময় মতো দেখতে কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেই কারণে পুরোটা বিস্তারিত জানালাম। বাদবাকি কংগ্রাচুলেশন উভয়কেই। যারা জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করেছিলে, 7 তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, এবং যারা মেরিট লিস্টের জন্য ওয়েট করেছিলে তোমাদেরও মেরিট লিস্ট কিন্তু 7 তারিখ বেরোচ্ছে, যেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো এখনই যারা ক্যাটাগরি আপডেট করোনি ক্যাটাগরি আপডেট করে নাও। প্রত্যেকে ভালো থেকো। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো না। প্রত্যেককে 7 তারিখের জন্য অগ্রিম বিগ বিগ কংগ্রাচুলেশন। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।